এই যে আমাদের বাড়ির নতুন জিনিস এসে গেছে, উপরের ঘরের এসি। এই যে আমার গানের ঘরের সব পর্দা লাগানো হচ্ছে, নতুন পর্দা নিয়ে এসেছি কালকে। এই যে আমার গানের ঘরের সব পর্দা লাগানো হচ্ছে, নতুন পর্দা। গতকাল এসিটা নিয়ে এসছে ওর বাবা দোকান থেকে, তাই আজকে নিচেই পড়েছিল, আজকে উপরে দুইজনে মিলে তুলছে। একা একা তুলতে পারছে না, তাই ওর বাবা তো সুস্থ না, অসুস্থ মানুষ, তাই ওকে দিয়ে বেশি একটা কাজ করানো হয় না, তাই ছোট মেয়ে হেল্প করছে। আমার তো আর ছেলে নেই যে হেল্প করবে কেউ, তাই আমার ওই ছোটো মেয়েই আমার ছেলের কাজ করে। বেশিরভাগই কাজই ও করে দেয়, বাজার টাজার হেল্প করা, অনেক কিছুর হেল্প করা, রেশন দোকানে হেল্প করা। ওরা দুজনে মিলে তুলছে। আউটারটা এত ভারী, তাই তুলতে পারছে না ওর বাবা একা। তাই মেয়েকে বললাম তুই একটু হেল্প কর, আমার তো কোমরে ব্যথা, আমি তো হেল্প করতেও পারবো না বাবার। ওর বাবা তাও তুলতে পারছে না, এত ভারী। আর বাড়িতে যখন কোনো কিছু নতুন আসে এত আনন্দ লাগে, উপরে এত গরম, কিছুতেই থাকা যায় না, কোনো গেস্ট আসলে উপরে শুতেই পারে না। আমরা নিচে এসিতে শুই, অথচ উপরে গরমে কষ্ট পাবে, আমার এটাও ভালো লাগে না। খুবই আনন্দ হচ্ছে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমাদের রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গাজর, বিনস, ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজা হবে। আর এখানে হচ্ছে উচ্ছে, আলু, কুমড়ো দিয়ে ভাজা। এখানে অন্ন হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধ, আলু মাখা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছিলাম, আলু মাখা করবো। আর এখানে হচ্ছে মুগ ডাল, লাউ, ধনেপাতা, মটরশুঁটি দিয়ে থকথকে করে একটা সবজি। হরে কৃষ্ণ। আজ আমার ভগবানকে সকালবেলা দর্শন করানো হয়নি, যে ভগবান আজকে একটু শীত অনেক কম, তাই সোয়েটার না পরিয়ে হালকা একটা পঞ্চু মতন পরিয়ে দিয়েছি আমার ভগবানকে। আমার ভগবানের ভোগে আজকে দেওয়া হয়েছে, আজকে ভগবানের ভোগে দেওয়া হয়েছে অন্ন, আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, লাউ, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা ঘন্ট, আর বিনস, গাজর, ফুলকপি, আলু ভাজা। বাবা আর মেয়েতে মিলে আমার গানের ঘরের পর্দা লাগাচ্ছে। কেননা এতদিন আমি খাটে বসে রেকর্ডিং করতাম, কিন্তু আমাদের যে তবলচি যে দীপক, ও বলছে যে গদির মধ্যে তবলা বাজানো যায় না, জাম্প করে, এতে আমার গলাও কেঁপে যায়, খুব অসুবিধা হয়। গলা কাঁপলে পরে ওই যখন ও তবলাটা জোরে প্রেশার দেয়, তখন আমি পাশে বসে থাকলে, যেহেতু গদিতে বসি, তখন ওই গলাও কেঁপে যায়, খুব অসুবিধা হয়। তাই মিস্ত্রিকে দিয়ে এরকম দুটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। স্ট্যান্ড বানিয়ে যেখানে সেখানে নড়ানো যাবে, আমি খাটে বসলেও সরানো যাবে, যে কোনো জায়গায় সরানো যাবে। আমার খুব উপকারী জিনিস, আমি বুদ্ধি করে এটা বের করেছি। তারপরে মিস্ত্রি দিয়ে এরকমভাবে বানিয়ে নিয়েছি। তাই ওর বাবা পর্দা নিয়ে এসছে, তাই দুজনে মিলে পর্দা সেট করছে। খানিকক্ষণ পরেই দীপক এসে যাবে। অন্যদিন রাত্রেবেলা রেকর্ডিং করি, কিন্তু আজকে দিনের বেলায় করতে হচ্ছে, কারণ ওর একটু বিকেলে কাজ আছে, তাই আসতে পারবে না। তাই বাবা আর মেয়েতে মিলে আমার ঘর সেট করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। আমার রান্না হয়ে গেছে, এখনই ভোগ লাগাবো। আমাদের এখন দুপুরের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি রান্না করেছি আজকে, কেননা আমার রেকর্ডিং শুরু হবে 11:30 থেকে। আমার তবলাবাদক হচ্ছে দীপক। আমরা রেকর্ডিংয়ের সব ব্যবস্থা করেছি এখানে। আমার 2 মেয়ে আর বাবা মিলে সব সেট করেছে এগুলো। এখন রেকর্ডিং শুরু হয়ে যাবে, তাই এখনও প্রায় 2 ঘন্টা লাগবে। তারপরে রেকর্ডিং শেষ করে তারপরে গিয়ে আবার আমার জব কমপ্লিট করব। অন্য দিন রাত্রেবেলা রেকর্ডিং হয়, কিন্তু ওই দীপকের একটু তাড়া আছে বলে এখন আমাকে করতে হলো।
আজ রাতের ভোগে দেওয়া হয়েছে ভগবানকে গরম দুধ, রুটি, কলা আর মিষ্টি। অনেক দিন পর বেশ 15-20 দিন পর আজকে আমি রুটি করতে পারলাম। আমার জগন্নাথ কৃপা করেছে আমার উপরে, আমাকে একটু সুস্থ করে দিয়েছে। দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি আমাকে সুস্থ করে দাও, তাহলে তোমার সেবা পূজার ডিস্টার্ব হয়ে যাবে। আজকে আমি ভগবানের জন্য রুটি করতে পেরে আমার খুব আনন্দ লাগছে। এই কয়েকদিন ভগবানকে মুড়ি দিতে আমি মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল, কেননা ভগবানকে শুধু মুড়ি দিতে আমার খুব খারাপ লাগে। অনেক দিন পর আজকে আমি রুটি করতে পারলাম। ভগবানকে দিন রাত প্রার্থনা করছি, ভগবান আমার ঠিক করে দাও। কতদিন আর এভাবে ভগবানের সেবা থেকে বঞ্চিত থাকবো? ঠিক মতন দাঁড়িয়ে ভগবানকে যে রাত্রে সকালবেলা ভগবানকে স্নান করাবো, ড্রেস পরাবো, সেটাও পারি না। ঠিক করে দিয়েছে। হরি বল। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। এখন আমরা প্রসাদ পাবো, আমি এখন প্রসাদ পাবো, মাকে খেতে দেবো। ওর বাবা এখনো আসেনি বাড়িতে আসে 9টার পরে। ভগবানের সেবা হয়ে গেছে, আমি এখন প্রসাদ পেয়ে গানে বসবো। গান প্র্যাকটিস না করলে তো গান রেকর্ডিং করতে পারি না, একটু তো রেয়াজ করতে হয়। তাই এখন গান রেয়াজ করবো আর মাকে খেতে দিয়ে আমি নিজে খাবো। নিজে খেয়ে মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে মাকে খেতে দিয়ে তারপরে আমি গান। হরে কৃষ্ণ, শুভরাত্রি। আবার কাল দেখা হবে আর একটা নতুন সকাল নিয়ে আমি হাজির হয়ে যাবো। হরে কৃষ্ণ, হরি বল।